যুবক ভাই, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? তোমার আমার মতো কত যুবক এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই বানাইতো না। এই নবী মাত্র দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর মাত্র দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল। দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর বাঁচার পর তারপর দুনিয়ার থেকে বিদায় হতে হয়েছে। আজরাইল আইসা সালাম দিছে, ও পয়গম্বর ঘরের দরজাটা খুলে দেন, আমি আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা জান, এমন একজন ব্যক্তি আজকে ঘরের দরজার সামনে দাঁড়ানো, কোনদিন তাকে দেখি নাই। তবে আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ হবে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফাতেমা দরজা খুলে দাও, আসতে বাধা দিও না, তুমি সরে যাও, আসার জন্য অনুমতি দিলাম, আসতে দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, এই লোকটাকে চিনেন আপনি? কেন ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি দিলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা তবে শুনো, এই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকতে হলে কোনো অনুমতি লাগে না। তবে আমি নবীর সম্মানার্থে আয়েশা সালাম দিয়েছে এবং ঘরের মধ্যে ঢোকার অনুমতি চেয়েছে। ও ফাতেমা, ইনি অন্য কেহ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আব্বা জান, আপনার দুইটা নাতি হাসাইন হুসাইন জমিনে যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আপনার নুরানি চেহারার দিকে একটা বার তাকাইতো, 2 দিন 3 দিনের ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমার সন্তান দুইটা কার চেহারার দিকে তাকাইবে? আব্বা জান, আমি কাকে আব্বু বলে ডাক দিব? তখন আমার পায়ার নবী নাতির চিন্তা করে না, মেয়ের চিন্তা করে না, তখন আল্লাহর পয়গম্বর বিবিদের চিন্তা করে না। মায়ার নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, তবির তোমার কানটা আমি নবীর মুখের সঙ্গে একটু লাগাও। ফাতেমার কানটা যখন নবীর মুখের সামনে নাই, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, কান্না করিও না, কারণ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করে দিবে। ফাতেমার কান্না থেমে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার বাবা কি বলেছে বলো? তোমার কান্না থেমে গেল। ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা জান, আমার আব্বা বলেছে দুনিয়া থেকে আব্বা বিদায় হয়ে যাবে, তবে সর্বপ্রথম ওই জান্নাতের মধ্যে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমার আর বুঝতে বাকি নাই, সর্বপ্রথম আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এর নবীর আশিকের দল, ও যুবক ভাই, আমার নবী তখন মৃত্যুর সময় নিজের সন্তান ফাতেমার চিন্তা করে না, হাসান হোসেনের চিন্তা করলো না, বিবিদের চিন্তাও করলো না। আজরাইলকে ঘরের মধ্যে ঢোকার জন্য যখন অনুমতি দিয়ে দিল, মায়া নবীকে সালাম দিয়ে আজরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ পাঠাইছে, তবে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়া থাকতে চান না আল্লাহর দরবারে যেতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমি এখনো কিছুই বলতে পারবো না, কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার জিম্মাদারি কে নিবে বলো? তবে যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইয়া বলে, আজরাইল যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও,
তার গুনাহগার উম্মতের চিন্তা নবীর করা লাগবে না, বরং আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মার সঙ্গে আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। नबीर उम्मतेर दान जिब्राइल आमीन सालाम दिया बोले पैगम्बर আপনার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, বরং আপনার উম্মতের জিম্মা আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়েছে। তবে আল্লাহ জানতে চেয়েছে আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? আল্লাহর নবী বলে যেহেতু আমার উম্মতের জিম্মা আল্লাহ নিয়েছেন, তাহলে আমি এখন আল্লাহর কাছে যেতে চাই, কারণ দুনিয়ার জমিনেতে চিরকাল বাঁচতে পারবো না। এই দুনিয়া থেকে আজ হোক অথবা কাল হোক দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী আজরাইলকে অনুমতি দেওয়ার পর আজরাইল যখন একটা হাত মায়ের নবীর বুকের মধ্যে রেখে দেয়, আল্লাহর নবী কান্না করে আর বলে আজরাইল বলো আমার বুকের মধ্যে তুমি কি দিয়া চাপা দিয়েছো? কেন আমার এত কষ্ট হয়? আমার বুকের মধ্যে কি বড় বড় পাথর দিয়া চাপা দিয়েছো বলো? আজরাইল ডাক দিয়া বলে নবী না, এই মদিনার কোন বড় পাথর দিয়ে আপনার বুকের মধ্যে চাপা দেই নাই। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে আজরাইল আমার এত কষ্ট হয়, কষ্ট সইতে পারি না, বলো আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিছো? আজরাইল বলে নবী আমার শুধু একটা হাত আপনার বুকের মধ্যে রেখে দিলাম। আল্লাহর নবী বলে আজরাইল একটা হাত রাখছো এই জন্য আমার কাছে এত কষ্ট লাগে, তবে আমার গুনাহগার উম্মতের জান কি এত কষ্ট দিয়া কবজ করবা? আজরাইল ডাক দিয়া বলে পয়গম্বর যারা আল্লাহর নাফরমানি করবে মালিককে ভুলে যাবে, এর চেয়েও শত গুণ বেশি কষ্ট দিয়া নাফরমানের জানগুলো কবজ করা হবে। এর নবীর উম্মতের দল বেনামাজির জান যখন আজরাইল কবজ করার জন্য হাজির হয়ে যাবে, ওই দূরের থেকে আজরাইলকে বড় নজর দিয়া দেখতে পাবে। আজরাইলের চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে, বড় আকৃতি দেখবে, পা দুইটা জমিনে, মাথা থাকবে আসমানে। এমন ভয়ঙ্কর অবস্থায় দেখার পর আল্লাহর বান্দা নাফরমান বান্দার চেহারাটা একবার ডানে ঘোরাবে, একবার বামে ঘুরাইতে চাবে। আজরাইল আস্তে করে পায়ের কিনারায় হাজির হয়ে যাবে। হঠাৎ করে পায়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। তারপরে পায়ের রগগুলো ছিঁড়ার পর হাতের রগগুলো আজরাইল ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলবে। এই পা দিয়া আর নাড়াচাড়া করতে পারবা না, হাত দিয়া নাড়াচাড়া করতে পারবা না। আজরাইল মুখের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলে দিবে, চোখের রগগুলো ছিঁড়ে ফেলে দিবে। এরে আল্লাহর বান্দা রূহটা শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যাইয়া লুকানোর চেষ্টা করবে, কিন্তু না না, যেখানে যে লুকাবে আজরাইলের ছবিটা সামনে ভেসে যাবে। এরে আল্লাহর বান্দা দেখবেন মরণের সময় কত মানুষগুলো চেহারা একবার ডানে ঘুরায় আর একবার বামে ঘুরাইয়া ফালায়, কারণ যখন ডান দিকে ঘুরায় ডান দিকে আজরাইল হাজির হয়ে যায়, বাম দিকে যখন চেহারাটা ঘুরায় আজরাইল বাম দিকে হাজির হয়ে যায়। আজরাইল বুকের মধ্যে একটা থাবা মাইরা নাফরমান বেনামাজি রূহটা কবজ করে নিয়ে যাবে। ওই রূহটা নিয়ে যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা ওই আসমানের দরজাগুলো বন্ধ করে দিবে। আজরাইল ডাক দিয়া বলবে ও আসমানের ফেরেশতারা জলদি করে দরজা খুলে দাও, কারণ এই ব্যক্তির রূহটা নিয়ে আমি উপরের দিকে চলে যাব। প্রথম আসমানের ফেরেশতারা বলবে না না, দরজা খোলা যাবে না, কারণ
এই নাফরমান বেনামাজি রুহুটা নিয়ে আসমানে আসতে পারবা না। এই রুহুটা নিয়ে দুর্গন্ধ পচা গন্ধ বের হয়, এই নাপাক রুহু নিয়ে আসমানের মধ্যে ঢুকতে দিব না। তারপর আবার আজরাইল আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতার দল, জলদি করে প্রথম আসমানের দরজাটা খুলে দাও। কিন্তু না, প্রথম আসমানের দরজা খোলা হবে না, দরজা বন্ধ করে দিবে। মাইয়েতকে যখন গোসল করাইয়া ওই সাদা কাপুনে প্যাকেট বানাইয়া যখন কবরের মধ্যে রেখে দিবে, ওখান থেকে রুহুটা আবার আজরাইল জমিনের মধ্যে নিক্ষেপ করে দিবে। আবার রুহুটা তার ভিতর চলে আসবে। মুনকার নাকিরা ঈশা তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয়টা দাও, দ্বীনের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। যারা মায়ার নবীর পরিচয় দিবে, তিনটা প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিবে, আল্লাহ তাআলার হুকুমে কবরটা সুন্দরভাবে জান্নাতের বাগান হয়ে যাবে। আর কেদারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বিহিশত আযাম কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল আর দিনদার পরহেজগার ইমানদার বান্দা যখন ওই বান্দার রূহটা কবজ করার জন্য যখন আজরাইল হাজির হয়ে যাবে, তো ওই বান্দার কোনো কষ্ট হবে না। কাদের কষ্ট হবে আর কাদের হবে না, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম বাকা কুরআন কালামুল্লাহ বশানা কদিমাস্তি নাইনা। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া বলেন আমাদের রবকে। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো সাক্ষী দিয়েছে তুমি আমাদের রব। এই ময়দান থেকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। এই সাক্ষী দেওয়ার উসিলা করে তোমার বান্দাদের নামগুলো জান্নাতি খাতার মধ্যে তুলে দাও, বলেন আমিন। কয় যারা বলবে আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আবার এর উপর যারা ইস্তেকামত করবে, মজবুত থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কয় আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব, তাদের কোনো ভয় থাকবে না। কত সুন্দর ফেরেশতারা মৃত্যুর আগে দিয়া হাজির হয়ে যাবে। এমনকি কোন ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় পুরা জান্নাতটা চোখের সামনে দেখাইয়া দিবে, পুরা জান্নাত দেখতে পারবে। আসিয়ার জানটা যখন আজরাইল কবজ করবে, যখন বারবার ফেরাউন কষ্ট দেয়, আসিয়ার মাথার উপর পাথর হাতে নিচে মাথার উপর নিক্ষেপ করবে, তখন আসিয়া আসমানের দিকে তাকাইয়া হাসতে শুরু করে দিছে। আল্লাহ বলেন, আজরাইল তুমি জান কবজ করবা, তবে ফেরেশতা পাঠাইতেছে, ফেরেশতা যাও। এই পাথর আসিয়ার গায়ের মধ্যে মারার আগে আগে ওই জান্নাতটা, আসিয়ার জন্য যে জান্নাতটা বানাইলাম, এই জান্নাতটা নিয়ে আমার বান্দির চোখের সামনে তুমি ধরো। আসিয়া আল্লাহ তাআলার ওই জান্নাতটা পুরা ফেরেশতারা আসিয়ার চোখের সামনে ধরছে। ফেরাউন কয়, এই মাত্র কান্না করলা, এখন আবার হাসো কেন? আসিয়া কারে না ফারমান, তুই তো জানো না, তুই আমারে মারার জন্য কত কৌশল করলে, এত কষ্ট দাও,
আমার আল্লাহ আমার জন্য যে জান্নাত বানাইছে ওই জান্নাতটা আমার চোখের সামনে এখন ফেরেশতার মাধ্যমে দেখাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জন্য পাগল। আল্লাহ বলে সুম্মাস্তাকামু, যারা এই কথার উপর ইস্তেকামত করবে যে একমাত্র আমি তাদের রব, আমি ছাড়া কেউ নাই তাদের, মুসিবতের মধ্যে পড়ছে তখনও বলছে আমার রব একমাত্র আল্লাহ। সুখের সময় সাক্ষী দিছে আমার রব একমাত্র আল্লাহ। দুঃখের সময় বলেছে আমার রব আল্লাহ। আল্লাহ বলবেন তুই আমার উপর ভরসা করেছ, তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আবার তোকে মুক্তি করে দিব। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বেজার হয়ে যায়, কষ্ট হয়, রাগ করে। মালিকের কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহর কাছে বান্দা যত চাইবে তত আল্লাহ খুশি হয়ে যায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। নবীর উম্মতের দল, ওই আল্লাহর উপর ঈমান আনার পর যারা এর কথার উপর মজবুত থাকবে, ইস্তেকামত করবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা লাগবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলেন মৃত্যুর সময় বান্দার কাছে ফেরেশতা নাজিল হয়ে যাবে, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দিব, আর তারা আয়েশা বলবে রে বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনে না। আর নাফরমান বেঈমানের জানটা কত কষ্ট দিয়া কবজ করা হবে। এরে আল্লাহর বান্দা, আজকে তো দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার জন্য বড় পাগল হয়ে গেলাম। দুনিয়া কামাই করার জন্য মানুষের হকগুলো নষ্ট করতেও চিন্তা করি না, অথচ সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এমন ভয়, ওই দুনিয়ার চিন্তা করতো না। সাহাবায়ে কেরাম মালিকের জন্য বড় পাগল ছিল। নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর পিছে নামাজ আদায় করে আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়। ফজরের নামাজ আদায় করে আবার তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ি চলে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহা ফজরের নামাজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরাইয়া আবার তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আল্লাহর নবী আবু তালহাকে ডাকলো, ও আবু তালহা এমনটা কেন করো? সাথে সাথে সালাম ফিরাইয়া আবার কেন বাড়ির দিকে দৌড় দাও? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আর পয়গম্বর আমার পরনে যে কাপড়টা দেখেন এটাই মাত্র একমাত্র সম্বল। ও নবী আমার, আমি ঘরের মধ্যে ছোট্ট একটা গর্ত খনন করে রাখলাম, আমি এই কাপড়টা পরিধান করে আপনার পিছনে নামাজ আদায় করে নেই, আর আমার বিবি ওই ঘরের গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আবার আমি যখন ঘরের মধ্যে যাই আমি ওই গর্তের মধ্যে লুকাই, আর আমার বিবি সতর ঢেকে তারপর আল্লাহর হুকুম পালন করে। মায়ার নবীর দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে চলো আমরা আবু তালহার বাড়ি যাব। আবু তালহার বাড়িতে কয়েকজন সাহাবী যখন নিয়ে নবী চলে গেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল। আবু বকর যখন ঘরের কিনারায় দাঁড়ায়, আবু তালহার ঘরের ভিতর থেকে করুণ সুরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহার ঘরের ভিতর থেকে করুণ সুরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ। ও নবী আমার, এই বাচ্চা দুইটা কি অন্যায় করেছে? কেন আবু তালহা এমন করে শাস্তি দেয়? আল্লাহ নবী আবু তালহাকে ডাকলো, ও আবু তালহা,
বাচ্চার কান্নার আওয়াজ কেন শোনা যায় বলো? হঠাৎ করে আবু বকর নজর করে দেখতে পায় হাতে পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে দুইটা মাসুম নাবালেগ বাচ্চা জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। মায়ার নবীর কাছে আবার আবু বকর ডেকে ডেকে বলো, পয়গম্বর, এই নাবালেগ দুইটা বাচ্চা, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় না, কি অপরাধের কারণে আপনার সাহাবী আবু তালহা হাতে পায়ে বেঁধে জমিনের মধ্যে ফালাইয়া রাখলো? আল্লাহ নবী আবু তালহাকে বলে, আবু তালহা, কেন এই দুইটা বাচ্চাকে এমন করে কেন কষ্ট দাও? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, পয়গম্বর, আমি তো বড় গরিব, আমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে আমার ঘরের সামনে যে খেজুর গাছটা দেখতে পান, এই খেজুর গাছটার মালিক আমি না, এই খেজুর গাছটার মালিক হলো একজন ইহুদি। ও নবী আমার, এই গাছের থেকে পাকা খেজুর গুলো জমিনে পড়বে, আর আমার সন্তানগুলো যদি ক্ষুধার তাড়নায় খেজুর খেয়ে ফেলে, কিয়ামতের ময়দানে মালিক যদি ডাক দিয়ে বলে, আবু তালহা, তোমার সন্তানগুলো ওই ইহুদির গাছের খেজুর খাইল, ও আবু তালহা, আজকে আমি মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা বলো? ও নবী আমার, এই জন্য আমার ঘরের মধ্যে মাঝে মাঝে 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়াও থাকি, আমার সন্তানগুলো হাতে পায়ে বেঁধে আমি জমিনের মধ্যে ফালাইয়া রাখি, কারণ আমার সন্তান যেন পা দিয়া হেঁটে হেঁটে ক্ষুধার তাড়নায় যেন ইহুদির গাছের পাকা খেজুর না খায়। এর নবীর আশিকের দল, নবীর দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শুনো, কে আছো? এই ইহুদির খেজুর গাছটা কিনে আবু তালহার 2টা বাচ্চার জন্য দান করে দিবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমি দাঁড়াইয়া গেলাম আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই খেজুর গাছটা আমি কিনে এই আবু তালহার সন্তানের জন্য আমি হাদিয়া দিয়ে দিব। ওসমান ইহুদির বাড়ি চলে গেল। ওই ইহুদির বাড়ি যাওয়ার পর ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, ওই আবু তালহার বাড়ির সামনে যেই তোমার খেজুর গাছটা বিক্রয় করে দাও। ইহুদি চিন্তা করলো, টাকাওয়ালা মালদার পাটি ওসমান যখন আমার বাড়ির সামনে হাজির হয়ে গেছে খেজুর গাছ কেনার জন্য, তাহলে এই অল্প দামে বিক্রয় করব না। ডাক দিয়া বলে, ওসমান, যদি আমার একটা খেজুর গাছ নিতে চাও, তোমার পুরা একটা খেজুরের বাগান আমাকে দিতে হবে। ওসমান ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, আমি একটা খেজুরের বাগান আজকে তোমাকে দিয়ে দিলাম, তারপর ওই একটা গাছ তুমি আমাকে দিয়া দাও। গাছটা যখন ওসমানকে দিয়া দিল, আর ওসমান যখন একটা খেজুরের বাগান দিয়া দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইহুদি ভাই, তুমি আজকে একটা খেজুরের বাগান চেয়েছো, তবে আমি নবীর জন্য এত পাগল, আজকে যদি তুমি একটা না 10টা খেজুরের বাগানও যদি তুমি আমার কাছে চাইতা, আমি 10টা খেজুরের বাগান দিয়া দিতাম, তারপর একটা খেজুর গাছ কিনে আমি নবীকে খুশি করার জন্য আবু তালহার সন্তানের জন্য আমি হাদিয়া দিয়া দিতাম। আশকারাং মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশাকমা শুকরাম জিস কিরামান কাতিবিন রাহাম খবরনি। এর নবীর আশিকের দল, তাহলে আল্লাহ বলেন জান্নাতে যাইতে পারবে, তবে গুণ লাগবে, গুণওয়ালা মানুষগুলো পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো একমাত্র আল্লাহ, সুম্মা
সুম্মাস্তাকাম, তো এর উপর যারা ইস্তেকামত থাকবে, মজবুত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন মৃত্যুর আগ মুহূর্তে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। ওই ফেরেশতাগুলো আয়েশা বলবে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনে নাও। এর নবীর আশিকের দল আর যারা নাফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় হবে, কিয়ামতের ময়দানে তারা কত কষ্ট করবে রে ভাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন ওই সূর্যটা হলো 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্যটা কিয়ামতের ময়দানে অর্ধ হাত মাথার উপর চলে আসবে। বেনামাজি নাফরমান গুনাহগার মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলে আয়েশা কিয়ামতের ময়দানে আদম নবীও কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে, তুমি আমাকে বাঁচাও। ঈসা নবীও সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবীও সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ আজকে হাসর মাঠে তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশার কাছে যখন আল্লাহর পয়গম্বর এমন করে বলতেছে, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে পয়গম্বর তবে কিয়ামতের ময়দানে আপনি নবী কি করবেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা তবে শুনো, কিয়ামতের ময়দানে আমি বলবো না আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমার জন্য একটা জায়গা বানাইয়া রাখছেন, মাকামে মাহমুদ নামে একটা জায়গা। আমি সিজদায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এমন করে করে যখন আম্মা জান আয়েশার কাছে বলতেছে, আল্লাহর নবী আরো ডাক দিয়ে কয় আয়েশা কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এরে আয়েশা ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় তারপরে হাসরের ময়দান উঠবে। এই জমিনটা একটা তামার জমিন হয়ে যাবে, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। আজকে সূর্যটার 11টা মুখ, সব মুখগুলো উপরের দিকে রয়েছে, 11টা মুখ, একটা মাত্র মুখ খোলা, বাকি মুখগুলো বন্ধ করে আল্লাহ রেখে দিয়েছেন। ওই একটা মুখ তাও উপরের দিকে শত শত ফেরেশতারা বরফ নিক্ষেপ করে, কারণ তাপ নিয়ন্ত্রণ করার জন্য। কিয়ামতের ময়দানে ওই সূর্যের মুখগুলো উপরের দিকে থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে এরে সূর্য আজকে তোমার সব কয়টা মুখ জমিনের দিকে দাও, আজকে তোমার মুখগুলো উপরের দিকে থাকবে না। আল্লাহর অর্ডার পাইয়া সব মুখগুলো জমিনের মধ্যে দিয়া দিবে। এই জমিনটা একটা তামার জমিন হয়ে যাবে। কয় সূর্যের তাপ লাগার সাথে সাথে জমিনটা কয়লার মতো লাল হয়ে যাবে। কয় এত লাল হয়ে যাবে বেনামাজি নাফরমান গুলো এই কয়লা জমিনের মধ্যে দাঁড়াতে পারবে না, আংটার মতো গরম হয়ে যাবে। এই আগুনওয়ালা জমিনের মধ্যে দাঁড়াতে পারবে না। মায়ার নবী ডাক দিয়া বলে আয়েশা তবে শুনো ওই কঠিন হাসরের ময়দানে এই 1 বছর আর 2 বছর মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে না, কম পক্ষে 50,000 বছর এই হাসরের ময়দানে বান্দা বান্দি গুলো দাঁড়াইয়া থাকবে। আল্লাহ বড় আওয়াজ দিয়ে বলবেন, রাগান্বিত হইয়া বলবেন এর সূর্য আজকে তোর মধ্যে যত তাপ আছে দিয়া দে, কারণ এই বান্দা বান্দি গুলো দুনিয়া থেকে আমি আল্লাহর নাফরমানি করেছে। এই বান্দা বান্দি গুলো দুনিয়া থাকার পর আমি আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, পর্দা করে নাই, আমি আল্লাহর হুকুম অমান্য করেছে, গুনাহ করিয়া তারপরে দুনিয়ার জমিনে চলছে। এর সূর্য আজকে তোমার মধ্যে যত তাপ আছে সব তাপ গুলো দিয়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া সূর্যের তাপ এমন ভাবে শুরু হয়ে যাবে বেনামাজি নাফরমানের মগজগুলো বাতির মারের মতো ফুটবে। মানুষগুলো দৌড়াইয়া তাড়াতাড়ি আদম পয়গম্বরের কাছে চলে যাবে। ও পয়গম্বর
আপনি একটু সুপারিশ করে দেন। আদম নবী ডাক দিয়া বলবে আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করেছিলাম। আল্লাহ বলেছিল ওই গাছের নিকট যাইবা না। আমার ভুলের কারণে আজকে আমি সিজদা থেকে মাথা উঠাইতে পারবো না, কারণ আমার জানা নাই। আল্লাহ জানি আজকে আমার সঙ্গে কি ব্যবহার করে। তবে যাও যাও, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীও বলবে আমি সুপারিশ করতে পারবো না। মুসা নবীর কাছে যাবে, মুসা নবীও বলবে আমি সুপারিশ করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, তবে ঈসা নবী ডাক দিয়া বলবে আজকে হাসর ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। একটা লোককে খুঁজো, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী ছাড়া আজকে কোন নবীরাও পর্যন্ত সুপারিশ করতে পারবে না। ওই নবীর কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে আইসা বলবে ও নবী আমার, আপনাকে তো আমরা খুঁজতেছিলাম, একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলবেন ও পয়গম্বর, আপনাকে আমি উহুদের ময়দানে কম কাদাই নাই। ও নবী আমার, আপনাকে আমি তায়েফের ময়দানে কম কাদাই নাই। নবী যখন দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেছে, ওই কাফের বেঈমানেরা হাতের মধ্যে চোখা চোখা পাথর গুলো নিয়ে আমার নবীর গায়ের মধ্যে মারত আর বলতো দেখ পাগল যায়, পাগল যায়। এমন করে করে তারপর নবীর গায়ের মধ্যে পাথর গুলো নিক্ষেপ করত। আমার নবী পিছনের দিকে তাকাইয়া বলতো তায়েফবাসী শুনো, আমি নবী পাগল না, আমার মুখের বাণী শোনো। তোমরাও কালিমা পড়ে নাও, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাইবা। তারপরও তায়েফের বড় বড় লিডারের দল ছোট ছোট বাচ্চাদেরকে বলতে যাও যাও তোমরা পাথর মারো, যে যত পাথর মারবা সে তাকে তত পুরস্কার দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবীর গায়ের মধ্যে পাথর গুলো বৃষ্টির মতন পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতে পায় নবীর শরীরটা বেয়ে রক্তের ফোঁটা তারপর পড়তেছে। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে গায়ে রক্তটা মুছে, আবার অন্য জায়গা থেকে আবার যখন পাথর গায়ের মধ্যে পড়ে যায়, আবার রক্তগুলো যখন বের হয়ে যায়, আবার নবী পাগড়ি দিয়া আবার গায়ে রক্তগুলো মুছতে থাকে। আলী ডাক দিয়ে বলে পয়গম্বর, কেন আপনি এত পাগড়ি দিয়া রক্ত মুছেন? কারণ আপনার মাথার পাগড়ি তো পুরা লাল হয়ে গেছে। ও নবী আমার, এখনো কেন পাগড়ি দিয়ে আপনি রক্ত মুছতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী শুনো, আমার গায়ের এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা এই জমিনে আর কোনদিন ফসল দিবে না। এই জন্য আমার রক্তগুলো আমি জমিনে পড়তে দেই না। এই রক্তগুলো আমার মাথার পাগড়ি দিয়া মুছে মুছে তারপরে আমি ফিরাই। এমন করে করে রক্ত পড়তে পড়তে নবীর পায়ের সঙ্গে জুতা মোবারক লেগে গেল। এলে আল্লাহর বান্দা, আল্লাহর নবী উঠেও দাঁড়াইতে পারে না। আলী বলে আমি আস্তে করে যখন নবীকে দাঁড় করাইয়া দেই, আবার হঠাৎ করে আমার নবী কাত হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। মায়ার নবী ডাক দিয়ে বলে আলী, আমার বড় পানির পিপাসিত লেগেছে, একটু পানি আনো, আমার পানি পান করা লাগবে। আলী ওই তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে ডাক দিয়া বলে একটা গ্লাস পানি দাও, কিন্তু তায়েফবাসী ঘরের দরজা বন্ধ কইরা দিছে, আমার নবীকে পানি দিবে না। এর নবীর উম্মতের দল আলী আবার দৌড়াইয়া আর একটা ঘরের কিনারায় দাঁড়ায় আর ডাক দিয়া বলে একটা গ্লাস পানি দাও, কিন্তু ঘরের দরজা বন্ধ করে দেয়, পানি দিতে রাজি হয় না। আলী আবার যখন মায়ার নবীর কিনারায় হাজির, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী,
তুমি কি তায়েফের এই ময়দানের মধ্যে একটা গ্লাস পানি পাও নাই? আলী ডাক দেয়া বলো, পয়গম্বর, প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজলাম, কোন তায়েফবাসী আপনাকে পানি দিতে রাজি হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আলী, ওই যে তায়েফের ময়দানে একদল রাখাল বকরি পালতেছে, ওই রাখালের কাছে যাও, তাদের থেকে একটা বকরি আনো, আমি বকরির দুধ দহন করে তারপরে পানির পিপাসিত মিটাবো। আলী চলে গেল, ডাক দেয়া বলে, রাখাল ভাই, একটা বকরি দাও, আমার নবী দুধ পান করতে চায়। কিন্তু রাখাল ডাক দিয়া বলে, না না, দুধওয়ালা বকরি দেওয়া যাবে না। আলী ডাক দিয়া বলে, তাহলে এমন একটা বকরি দাও যে বকরিতে আর কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই। রাখাল বলে, যাও যাও, ওই যে একটা বকরি, ওটা কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই, ওই বকরিটা নিয়ে যাও। তুমি কি বোকা হয়ে গেল নাকি? যেই বকরিতে দুধ দিতে পারে না, ওটা থেকে কেমন করে দুধ পান করবা? আরে আল্লাহর বান্দা, বকরিটা যখন নিয়া মায়া নবীর সামনে হাজির হয়, আল্লাহর নবীর দিকে বকরিটা তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর কেমন জানি মালিকের কাছে বলে, আল্লাহ, তুমি আমার শরীরের সব রক্তগুলো পানি কইরা দুধ বানাইয়া দাও, যে দুধ পান করে তোমার বন্ধু যেন জীবনটা বাঁচাইতে পারে। ওই বকরিটা একবার আসমানের দিকে তাকায়, আর একবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর যখন বকরির উলানের দিকে হাতটা বাড়ায়, আল্লাহর কি কুদরত, সাথে সাথে বকরির উলান থেকে দুধ বের হওয়া শুরু হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ওই তায়েফের ময়দানে রাখাল যখন এমন অবস্থাটা দেখলো, রাখাল বলে, আমি আর দেরি করব না, আমি এখন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরা নবীর আশিকের দল, আল্লাহর পয়গম্বর একটু দুধ পান করে তারপর নিজের জীবনটা বাঁচাইলো। কিন্তু এই তায়েফের ময়দানের মধ্যে আমার নবীকে কত কষ্ট দেওয়া হলো। নবী আস্তে আস্তে করে ভার করে করে উঁচু একটা পাথরের মধ্যে বসে গেল। কত হাজী সাহেবরা এখনো হজ করার জন্য যায়, ওই তায়েফের ময়দানে পাথরটা দেখার জন্য চলে যায়। তবে এখনো যদি পাথরের সঙ্গে কোনো আল্লাহর বান্দা নাকটা লাগায়, ওই পাথর থেকে এখনো মিশকো আম্মারের গেরান বের হতে থাকে। এরা নবীর উম্মতের দল, নবীকে এত কষ্ট দেওয়ার পর জিবরাইল আমিন আয়েশা কয়, নবী আমার, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আর আপনি যদি অনুমতি দেন, বড় বড় পাহাড় দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী কান্না করে আর বলে, জিবরাইল, না, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, বলো আমি দিনের দাওয়াত, কালিমার দাওয়াতটা আমি কার কাছে দিব? ও জিবরাইল, এই তায়েফবাসী আমি নবীকে চিনে না, এই তায়েফবাসী যদি চিনতো তাহলে আমার গায়ের মধ্যে এমন করে পাথর মারতো না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর, ওই তায়েফের ময়দানে আপনাকে আমি কষ্ট দিয়েছি, উহুদের ময়দানের মধ্যে আপনাকে আমি কষ্ট দিয়েছি। মায়ার নবী আগে স্বপ্নে আল্লাহ তাআলা দেখায়, ওই 70টা বকরি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই উহুদের যুদ্ধে যখন চলে যায়, উহুদের ময়দানে যুদ্ধ মায়ার নবী করতেছে। যুদ্ধ করতে করতে কয়েকজন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম একটু দেখো, আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের লাশগুলো একত্রিত করো, তাদের কোনো গোসল দিও না, বিনা গোসলে তাদেরকে কবর দিয়া দাও। কারণ বিনা গোসলে কবর দিবা, এই রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন। এর নবীর আশিকের দল, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর,
68 জন লাশ একত্রিত করলাম, আর কোন লাশ পাই না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আবার খুঁজো, দেখো আমার কোন কোন সাহাবীর লাশটা এখনো পড়ে আছে, আরো লাশ বাকি আছে। কারণ আমি গতকাল রাতে স্বপ্নে দেখলাম 70টা বকরি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করলাম। তাহলে এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী আজকে জীবন দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো 2টা লাশ বাকি আছে, খুঁজতে থাকো। সাহাবায়ে কেরাম আবার ময়দানের মধ্যে খুঁজতেছে। কিছু দূর যাওয়ার পর নজর করে দেখে একটা হাত পইরা রইছে। আবার কিছু দূর যাওয়ার পর দেখে আর একটা হাত পইরা রইছে। আবার ময়দানের মধ্যে দেখে কান এক জায়গায়, চক্ষু আর এক জায়গায়, পা আর এক জায়গায়। আবার একটু দূর যাওয়ার পর দেখে গর্দানটা আলাদা করা, মাথা সঙ্গের মধ্যে নাই, দেহের সাথে মাথা নাই, মাথা আর এক জায়গার মধ্যে। এরে আল্লাহর বান্দা, এমন ভাবে টুকরা টুকরা তারপরে করা হয়েছে, টুকরা টুকরা করে অঙ্গগুলো বিভিন্ন ময়দানের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রেখেছে। সাহাবায়ে কেরাম নজর করে দেখতে পায় কলিজাটা বের করে চিবাইয়া চিবাইয়া আবার ওই জায়গার মধ্যে ফালাইয়া রাখছে। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, একটা হাত পাইলাম, একটা কান পাইলাম, একটা চক্ষু পাইলাম, কিন্তু লাশের পরিচয় এখন পর্যন্ত পাই না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা, এই হাতটা তো আমার চাচা আমির হামজার হাতের মতো দেখা যায়, এই চক্ষু 2টা তো আমার চাচা আমির হামজার চোখের মতন দেখা যায়। দেখো অঙ্গগুলো সব একত্রিত করো। আল্লাহর নবীর অনুমতি পাইয়া সাহাবায়ে কেরাম সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করা সব একটা পুলটা করে আমার নবীর সামনে হাজির করে দেয়। আমার নবী চক্ষু বেবে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ে আর বলে, এমন করেও কি মানুষ কতল করতে পারে? এমন করে আমার চাচা আমির হামজাকে তারপর কতল করা হয়েছে। এটা অন্য কারণ লাশ না, এই লাশটাই হলো আমার চাচা আমির হামজার লাশ। এরে আল্লাহর বান্দা, আবার নবী ডাক দিয়া বলে, আবার ময়দানের মধ্যে খুঁজো, দেখো আরো একজন সাহাবীর লাশ এখন পর্যন্ত বাকি আছে। কারণ 69টা লাশ হলো, আরো একটা লাশ ময়দানের মধ্যে থাকবে। জিবরাইল আমিন আইসা বলে, পয়গম্বর, আর লাশ খোঁজা লাগবে না, একটু আসমানের দিকে একটু তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া দেখেন আসমানের ফেরেশতারা একজন সাহাবীর লাশটা গোসল দিতেছে। এরা নবীর উম্মতের দল, ওদিক থেকে একজন মহিলা আমার নবীর দিকে দৌড়ায় আর বলে, পয়গম্বর, সকল সাহাবীদেরকে আপনি কবর দিবেন, তবে আমার একটা অনুরোধ, একজন সাহাবীকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবী বলে, কাকে বিনা গোসলে কবর দিব না বলো? ওই যে আমির হামজা না, হানজালা রাদিয়াল্লাহু কে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হানজালা তোমার কি হয় বলো? মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, গতকালকে যার বিবাহ পড়াইয়া দিয়েছেন তিনি হলেন আমার স্বামী, ওই যে হানজালা। বাসর রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। হঠাৎ করে কে জানি মদিনার অলিতে গুলিতে আওয়াজ দেয়, মায়ার নবী দুনিয়ার জমিনে নাই, আল্লাহর পয়গম্বরকে কতল করে দিয়েছে। এমন করে করে আওয়াজ, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আল্লাহর নবীকে কতল করে দেওয়া হয়েছে। ও নবী আমার, হানজালা ওই ময়দান ঘরের কিনারায় আইসা কাপড় নিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। ঘরের কিনারে দাঁড়াইয়া বলে, বিবি দে কাপড়টা নিয়া তলোয়ারটা দাও, জলদি করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। কারণ আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দা, ওই হানজালা ঘরের সামনে দাঁড়াইয়া যখন আওয়াজ দিয়া বলে, বিবি কাপড় নাও আর তরোয়ালটা দাও,
হানজালার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, একটা বার একটু ঘরের মধ্যে আসেন, চেহারাটা ভালো করে দেখে লই। হানজালা ডাক দিয়ে বলে, এরে বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, কারণ আমার নবী যুদ্ধের ময়দানে মারিকা বের, আমি হানজালা ঘরে থাকবো, হতে পারে না। বিবি জলদি করে তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালার বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, স্বামী আমার, আপনাকে আমি যুদ্ধের ময়দানেও যেতে আমি বাধা দিব না, তবে আমার দিলে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর বুঝি ফিরে বাড়িতে আসবেন না। এই যুদ্ধের ময়দানে আপনিও বুঝি শহীদ হয়ে যাবেন, তবে আপনার চেহারাটা একটু আমি ভালো করে তারপরে দেখে লই, কারণ বাসর ঘর ভালো করে আপনার চেহারাটা দেখতে পারলাম না। এই দুনিয়ায় থাইকা যদি ভালো করে আপনার চেহারাটা আমি দেখে নেই, কিয়ামতের ময়দানে আমি খুঁজে খুঁজে জানো আমার স্বামী হানজালাকে আমি বের করে নিতে পারি। হানজালা ডাক দিয়া বলি, রে বিবি, ওই হাসরের ময়দানে আমাকে খোঁজা লাগবে না, তবে আল্লাহ যদি কবুল করে নেয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আবার জান্নাতের মধ্যে পরিচয় করাইয়া দিবে। এরে বিবি জলদি করে তলোয়ার দাও। হানজালা হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। ও পয়গম্বর, আমার স্বামী বুঝি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, তবে আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। ও নবী আমার, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না, আমার স্বামীকে গোসল দিয়া তারপরে আপনি কবরের মধ্যে রাখবেন। এমন সময় নবী ডাক দিয়া বলে, ও মহিলা, তবে শুনো, তোমার স্বামীকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, আমার মনে হয় তোমার স্বামীর গোসল ওই আসমানের ফেরেশতারা আসমানের মধ্যে হাউজে কাউসারে পানি দিয়া করাইতেছে। এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা দেখো আমার হানজালা লাশটা কোথায়, একটু দেখো। জিবরাইল আইসা আবার ডাক দিয়া বলে, নবী আমার, হানজালার জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না, হানজালার লাশটা ময়দানে ফেরেশতারা রাইখা দিছে। ও নবী আমার, যে হানজালা আপনার নবীর ভালোবাসায় আল্লাহর মহব্বতে তার জীবনটা বিলীন করে দিয়েছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, হানজালার গোসল আসমানের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া করিয়ে দিয়েছে। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশিক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এর নবীর উম্মতের দল এমন করে করে উহুদের ময়দানে লাশগুলো একত্রিত করলো। সাহাবায়ে কেরাম বলেন, হানজালার লাশের কিনারায় যখন আমরা দাঁড়ালাম, নজর করে দেখতে ভাই, এখনো দাড়ি বেবে, মাথার চুল বেবে, পানির ফোঁটাগুলো জমিনে এখনো পড়তেছে। মায়ার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেল। উহুদের ময়দানে আমার মায়ের নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা আমারও বড় কষ্ট হয়, তবে লোহার হেলমেট আমার মাথার মধ্যে ঢুকে গেছে, দেখো আমার মাথার হেলমেটটা তোমরা কি খুলতে পারো কিনা একটু দেখো। একজন সাহাবী বলো, পয়গম্বর, আমি আপনার মাথার হেলমেট খুলতে পারবো। যতই টানের চেষ্টা করে মাথার ভিতর থেকে হেলমেট বের হয় না। ওই লোহার হেলমেট এমন ভাবে নবীর মাথার মধ্যে ঢুকে গেছে, ওই সাহাবী আর হাত দিয়া টানে না, ওই মুখের মধ্যে লোহাটা ঢুকাইয়া এমন জোরে একটা টান মারলো, সাথে সাথে সাহাবীর একটা দাঁত ভেঙে গেল। আবার যখন চেষ্টা করলো আর একটা দাঁত ভেঙে গেল। এরে আল্লাহর বান্দা, এমন করে করে ওই মায়ার নবীর
তার লোহার ভাঙা হেলমেটটা তার বর করলো। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর শায়িত আছে, নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, আর কষ্ট সইতে পারি না, আর বিষের যন্ত্রণা সইতে পারি না। উহুদের ময়দানে আমার দুইটা দাঁত ভেঙে গেল, আমার দুইটা দাঁত ভেঙে উহুদের ময়দানে পড়ে গেছে। এরে আয়েশা আমার বড় কষ্ট হয়, তবে জলদি করে একটু মেসওয়াক দাও, আমি একটু মুখটা সুন্দর করে পরিষ্কার করে নিব। জিবরাইল আমিন আয়েশা বলে, নবী আমার আপনার আর কষ্ট করা লাগবে না, আপনি যদি অনুমতি দেন আমি জান্নাত থেকে একটু পানি আইনা আপনার পুরা মুখটা সুন্দর করে আমি ওয়াশ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল তবে শুনো, জান্নাতের কোনো পানি আমি চাই না, জান্নাতের কোনো পানি আমার লাগবে না। আবার জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ দেখতেছেন আপনার বড় কষ্ট হয়, আপনার দুইটা দাঁত ভেঙে গেছে। ও নবী আমার, যদি আপনি অনুমতি দেন আল্লাহ তাআলা জান্নাতি পাথর দিয়ে আপনার দুইটা দাঁত আল্লাহ সুন্দর করে লাগাইয়া দিবে। মায়া নবী ডাক দেয়া বলে, জিবরাইল না না, জান্নাতি কোন হীরা মানি মুক্তা দিয়ে আমার দাঁত আমি লাগাইতে চাই না। আবার জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ বলেছেন আপনাকে দেখতে দাঁত ভেঙে গেছে, দেখতে সুন্দর দেখাও যায় না, ওই জান্নাতি পাথর দিয়ে আল্লাহ সুন্দর দাঁত দিয়ে দিবেন। আল্লাহর নবী কান্না করার বলে, জিবরাইল যাও তুমি আল্লাহর কাছে যাইয়া বলো, আমাকে যদি দেখতে ভালো না দেখা যায় আল্লাহ যেন আমার দিকে তাকায় না, আমাকে দেখা লাগবে না। ওরে জিবরাইল, এই ভাঙা দাঁত দুইটা আমি কেন রাখলাম জানো? কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার গুনাহগার বান্দাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নেয়, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের শিকল পায়ের মধ্যে লাগানো, আমার গুনাহগার উম্মতে কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগানো, ওই দিন আমি আল্লাহর কাছে কান্না করব আর বলবো, মালিক এই দিনের জন্য উহুদের ময়দানের মধ্যে দুইটা দাঁত ভাঙলাম, এই দুইটা দাঁত ভাঙার উসিলা করিয়া আজকে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওরে জিবরাইল, জান্নাতের পানি দিয়া কুলিও করতে চাই না, আর জান্নাতি পাথর দিয়া আমি দাঁত বাঁধাইতেও চাই না, আমি যেমন আছি এমনই থাকবো, দেখো আল্লাহ আমার উম্মতকে কবুল করবে কিনা। আল্লাহ জানায়, পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার গুনাহগার উম্মত গুলো গুনাহ করার পরও যদি আমি আল্লাহর কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ তাআলা এই উহুদের ময়দানে দাঁত ভাঙার উসিলা করিয়া আপনার গুনাহগার উম্মতের জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। ওই নবী এখনো সেজদায় পড়া উম্মতের জন্য কাঁদে, আর আমরা দাড়িটা কাইটা রাসূলের কলিজার মধ্যে আঘাত দিই। রাসূল এখনো রওজায় উম্মতের জন্য কাঁদে, আর দাড়ি কাইটা তারপর রাসূলের কলিজার মধ্যে ব্যথা দেয়। এই যুবক, দুনিয়ার মধ্যে দাড়ি রাখবা, পরকালে আমার রাসূল শাফাআত করে করে তারপরে জান্নাতের মেহমান বানাই দিবেন। হাশরের ময়দানে আমার রাসূল দেখলি চিনতে পারবে এটাই হলো আমার উম্মত। তবে আল্লাহর কাছে দোয়া করবেন, আর দিলের মধ্যে বড় একটা আশা রাখবেন, আল্লাহ জীবনে যদি একটা বারের জন্য হয় নবী রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করে দিও, বলেন আমিন। এরে টাকার মালিক হওয়া লাগবে না, বাড়ি গাড়ির মালিক হওয়া লাগবে না, আল্লাহ যদি বান্দার দোয়া কবুল করে নেয়, আল্লাহ তাআলা জীবনে একটা বারের জন্য যদি হয় ওই নবী রওজার পাশে দাঁড়াই আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হায় রে, আর আমি তো গরিব মানুষ, আমি কি আর যাইতে পারবো মক্কা মদিনায়? আরে ঢাকার শহর বহুত রিস্কাওয়ালারা মক্কা মদিনা আল্লাহর ঘর বাইতুল্লাহ দুইটা চক্ষু দিয়ে দেখে আসছে।
আল্লাহ কবুল করলেই হবে, কবুলিয়তের দরকার, কবুলিয়তের দরকার। কবুল করবে তো আল্লাহ কিভাবে নেবে এটা আল্লাহই ভালো জানে। আশা আছে না জীবনে মদিনায় যাওয়ার? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, বলেন আমিন।